প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই গুরুত্বপূর্ণ আপডেটটি আরআরবি তরফ থেকে গতকাল অর্থাৎ 25শে নভেম্বর 2024 তারিখে প্রকাশ করা হয়েছে। এবং এই নোটিশে বিশেষ করে যারা ইউটিউবার, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং তার সঙ্গে সঙ্গে যারা এখনও বর্তমানে আরআরবি এলপির জন্য পরীক্ষা দিচ্ছে, সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এখানে তোমাদের নোটিশে এ টু জেড কি বলা হয়েছে তোমাদের সম্পর্কে এ টু জেড তোমাদের বলছি। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল সেই নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইম্পর্টেন্ট নোটিশ। যেখানে বলা আছে ম্যাল প্র্যাকটিসেস ইন এক্সামিনেশন কন্ডাক্ট বাই দ্য আরআরবি, অর্থাৎ আরআরবি তরফ থেকে যে এক্সামগুলো কন্ডাক্ট করানো হচ্ছে, এখানে কিন্তু তোমাদের যে ভুলগুলো হচ্ছে এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা রয়েছে। যেখানে 1 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ টাইম অ্যান্ড এগেইন ব্রড টু দ্য নোটিস। এখানে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অফ ক্যান্ডিডেট অ্যান্ড আদার স্টেক হোল্ডার দ্যাট এনি ওয়ান ফাউন্ড টু বি ডিসক্লোজিং, অর্থাৎ এখানে কিন্তু ক্যান্ডিডেটদের বলা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে স্টেক হোল্ডার কিংবা যে কোনো ব্যক্তিকে এখানে বলা হচ্ছে, যদি দেখা যায় যে কোনো ডিসক্লোজিং করতে, তার সঙ্গে সঙ্গে পাবলিশিং করতে কিংবা রিপ্রডিউসিং কিংবা ট্রান্সমিটিং কিংবা স্টোরি কিংবা ফ্যাসিলিটেটিং ট্রান্সমিশন অথবা স্টোরেজ অফ টেক্সট কন্টেন্ট ইফ এনি ফর্ম of any information therein in whole or part thereof or by any means verbal or written, electronic অথবা mechanical অথবা taking away the rough paper supplied in the examination center or found to be in unauthorized possession of text content will be considered as serious misconduct and will be debarred কিংবা ডিসক্লোফাই ফ্রম এক্সাম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পরীক্ষার সেন্টারে যদি কোনো ব্যক্তিকে দেখা যায় কিংবা যে কোনো ক্যান্ডিডেটকে দেখা যায়, যদি তারা প্রশ্নপত্রগুলো এখানে ডিসক্লোজিং করছে কিংবা এই সমস্ত ইনফরমেশান তারা কোন জায়গায় পাবলিশ করছে কিংবা রিপ্রডিউসিং করছে কিংবা ট্রান্সফার করছে কিংবা কোনো রাফ পেপারে সাপ্লাই করছে, এই সমস্ত দেখা গেলে যে ক্যান্ডিডেট এই সমস্ত কিছু যুক্ত রয়েছে, ওই ক্যান্ডিডেটকে আরআরবি তরফ থেকে ডিবার্ড কিংবা ডিসক্লোফাই করে দেওয়া হবে। তারা কিন্তু আর কোন রকম পরবর্তীতে আরআরবি তরফ থেকে কন্ডাক্ট করা এক্সামগুলোতে আর অংশগ্রহণ করতে পারবে না। তাই এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কড়া কিন্তু এখানে তোমাদের স্টেপ নেওয়া হয়েছে তোমাদের সবার জন্য। যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সমস্ত করছে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত টিচার কিংবা ইউটিউবাররা এখানে করছে, এখানে কিন্তু তাদের সম্পর্কে এই নোটিফিকেশনটা দেওয়া রয়েছে। যে সম্বন্ধে এখানে কিন্তু 2 নম্বর পয়েন্টে আরও স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, it has come to the notice of the RRB that some person are engaged in aforesaid activity through social media, যেমন এখানে বলা হচ্ছে ইউটিউব, টুইটার এবং ফেসবুক। অর্থাৎ যে সমস্ত পার্সন, যে সমস্ত টিচাররা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে এখানে গেছে পরীক্ষার সেন্টারে, তারা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করছে কীরকম প্রশ্ন এসছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যানালাইসিস করছে এবং তার সঙ্গে সঙ্গে যারা টুইটার কিংবা ফেসবুক কিংবা টেলিগ্রামে যারা এখানে প্রশ্নপত্রগুলো অ্যানালাইজ করছে, তাদের সম্পর্কে কিন্তু আগে থেকে এখানে জানিয়ে দেওয়া হচ্ছে, তারা যাতে পরবর্তীতে আর এরকমটা না করে। তারপর তোমাদের 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডিসিপ্লিনারি অ্যান্ড লিগাল অ্যাকশন উড বি টেকেন এগেনস্ট সাচ ক্যান্ডিডেট অথবা পার্সন ইন্ডিভিজুয়াল ইনভলভ অ্যাজ পার রুলস অ্যান্ড সাচ ম্যাটার উড বি রিপোর্টেড টু পুলিশ ইফ নেসেসারি। অর্থাৎ আরআরবির যদি মনে হয় এখানে, তাহলে কিন্তু যে ব্যক্তি এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তা হতে পারে আরআরবির ওই পরীক্ষার্থী কিংবা অন্য কোনো ব্যক্তি, তাদের বিরুদ্ধে কিন্তু এখানে পুলিশকে কিন্তু রিপোর্ট করা হতে পারে। অর্থাৎ আরআরবি যদি মনে করে যদি কোনো ব্যক্তি কিংবা যে কোনো ক্যান্ডিডেট এই সমস্ত যে অ্যানালাইসিস কিংবা এই সমস্ত প্রশ্নপত্রগুলো বলা হচ্ছে এক্সাম সেন্টারের বাইরে এসে এই সমস্ত কাজে যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু অবশ্যই আরআরবি যদি চায় তাহলে কিন্তু পুলিশকে ইনফর্ম করতে পারে এবং এই সম্বন্ধে কিন্তু কড়া স্টেপ নিতে পারে। ওকে, তাই অবশ্যই তোমাদের সবাইকে বলবো, বিশেষ করে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে পরীক্ষা দিচ্ছে কিংবা পরবর্তীতে পরীক্ষাগুলো দেবে আরআরবির তরফ থেকে, তাদের কিন্তু অবশ্যই বলবো যে পরীক্ষার সেন্টারে বাইরে এসে কোনো যদি কেউ জিজ্ঞেস করে ক্যামেরা নিয়ে, এখানে বলছে তাদের
তোমাদের কি প্রশ্ন এসছে এবং এ টু জেড তোমাদের কিন্তু কোনো কিছু করার দরকার নেই, তোমরা কিন্তু ডাইরেক্ট বাড়ি চলে আসবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ইউটিউবাররা কিংবা যে সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যারা এখানে বিভিন্ন এক্সাম সেন্টারে গিয়ে কোশ্চেন অ্যানালাইসিস করছে, বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করছে ক্যান্ডিডেটদের, তাদের অবশ্যই এখানে কিন্তু সূচনা দেওয়া হয়েছে তারা যাতে এই সমস্ত কিছু কাজগুলো আর না করে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে আরআরবির তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, নোটিশে এ টু জেড কি বলা হয়েছে তোমাদের বলে দিলাম। যদি তোমাদের আজকের এই আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, তারা যে সবাই জানতে পারে যে এই সংক্রান্ত নোটিফিকেশন আরআরবির তরফ থেকে জারি করা হয়েছে। ক্লিয়ার?